এই হচ্ছে বেদিয়াপাড়া খাল বা খালের ব্রিজ, আর হচ্ছে ব্রিজ। বেদিয়াপাড়া খাল পার হয়ে গেছি। মাথায় রেখেছি বড় বড় বাল, পার হয়ে গেছি বেদিয়াপাড়া খাল। এটা বেদিয়াপাড়া অটো স্ট্যান্ড। খাল পার হয়েও আছে এবং খালের ওপারেও অটো স্ট্যান্ড আছে, সেটা হয়তো দেখাতে পারিনি। সব জায়গায় সব রাস্তা গেছে এঁকে বেঁকে। আর এখনকার ছোট ছোট ছেলে মেয়েরা গেছে সব পেকে। আর সব জায়গায় সব রাস্তাগুলো গেছে এঁকে আর বেঁকে। গাইজ, এটা স্কুল, এটা হাই স্কুল, দমদম বেদিয়াপাড়া হাই স্কুল। এই দিকটা হচ্ছে সেই হাই স্কুলের গেট। রাস্তাগুলো এরকম ভাঙার কারণ একটাই, কি জানেন? সব দোকানদাররা কি করে, সকালবেলা দোকান খুলে কি করে, বাড়া বালতি বালতি জল ঢেলে দেয় রাস্তায়, দোকানের সামনে। তা কি হবে? রাস্তা তো গাদার গাড়ে যাবে। রাস্তা গাদার গাড়ে যাবে না? রাস্তায় এত জল দিলে তো রাস্তা গাদার গাড়ে যাবেই। চা খায় মাটির ভাড়ে, আর রাস্তায় জল দিলে রাস্তা যায় গাদার গাড়ে। ঘর বাড়ি পরিষ্কার নেই, রাস্তা জল দিয়ে ধোয়। তাহলে ঘর বাড়ি পরিষ্কার নেই, সকালবেলা রাস্তা জল ঢেলে দেয় বাড়া বালতি বালতি। তা রাস্তা গাদার গাড়ে যাবে না তো কি যাবে? পিচ এমনি জলের জম। পিচ এমনি জলের জম, তারপরে যদি ওইরকম জল দেয় রাস্তায়, তো রাস্তার 1 বছর তো ভালো, বোধ হয় 6 মাসে সব শেষ। নিজেদের ঘর বাড়ি পরিষ্কার রাখে না, আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে রাস্তায় পড়া কয়েক বালতি জল ঢেলে দিল, দেখালো, লোককে দেখাচ্ছে আমি জল দিলাম। রাস্তাটা যে পোদ মেরে দিল সেটা আর বললো না যে রাস্তাটা পোদ মারলাম।
পাঁচিলের ভেতর দিয়ে মেট্রো লাইন। গাইজ ওই দেখুন, ওই ভেতর থেকে চলে যাচ্ছে মেট্রো। গাইজ আজ এখানে শীতলা পুজো ছিল। এখানে শীতলা পুজো ছিল, তাই শীতলা পুজো হয়েছে এবং তাই শীতলা পুজোর এত বড় প্যান্ডেল খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এখানে ভোজনও চলছে। গাইস এই হচ্ছে গুহা। এখান থেকে ওই ফুটে উঠে গেলে 3 বাস স্ট্যান্ড।